আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ, সবাই ভালো আছেন আশা করি। আজকে বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার এক প্রবাসী ভাইয়ের জীবনের গল্প শুনবেন আজকে। তিনি প্রায় 12 বছর বিদেশ করেছে। শেষ পর্যন্ত তিনি মালয়েশিয়া থেকে স্ট্রোক করে এক সাইড প্যারালাইজড অবস্থায় দেশে ফিরেছিলেন। তিনি এখনো দেশে আছেন, কিন্তু তার কথাগুলো আমরা অনেকেই জানি না, জানতে চাই এবং জানাতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা শুনবেন। তো এই হচ্ছে আমাদের সেলিম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? এখন মোটামুটি সুস্থ আছেন আল্লাহর রহমতে? অনেকটাই অসুস্থ ছিলেন, বিগত অনেক দিন অসুস্থ ছিলেন। তো ভাই মাশাআল্লাহ অনেকটা আগে থেকে সুস্থ। তো প্রাণবন্ত জীবন নিয়ে আপনি যে আমাদের দেশে ফিরে এসেছেন আবার, সেজন্য আপনাকে শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করি। আপনার যেন সামনের জীবনগুলো অনেক সুন্দর হয় এবং খুব ভালোভাবে দিনগুলো কাটে। ভাইয়া, আপনার প্রথম বিদেশ যাওয়া নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আর মাঝখানে একটু প্লিজ বলে রাখি, ভাইয়ের একটু স্ট্রোক করার কারণে পুরোপুরি এখনো ক্লিয়ার হয় নাই, মুখে একটু কথা সামান্য একটু বাজে। আপনারা একটু বুঝে নিয়েন কষ্ট করে, আর ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের জীবনে অনেক সফলতার ক্ষেত্রে কাজে লাগতে পারে। অবশ্যই কথাগুলো শুনলে আপনারা সফল হবেন। ভাই, প্রথম জীবন মানে বিদেশ জীবন কিভাবে আসলো? কত বয়সে আপনি বিদেশ গেছি? আমার 18 বয়স। বয়স 17 হচ্ছে মনে হয়। 18 বয়স হয়, তবে পাসপোর্ট করছি বয়স 12 গেছি। বিদেশ গেছি 22 বিদেশ করছি 4 বছর চলছে। গেছি এই কাজে গিয়া কোম্পানিতে গেলাম। কোম্পানিতে কাজ করছি 4 বছর। 4 বছর কাজ করার পরে আমার এক ফোরম্যান, আমি সুপারভাইজার, আমার কাজ দেখে, আমার দক্ষতা দেখে আমাকে ডাক দিয়ে বলো, কাজ করতে তুই সুপারভাইজার, এই সব শুনতে দেখবি। 2 বছর করলাম সুপারভাইজার। পরে পাসপোর্ট সৌদি আরবে পরে বললে আমার ভিসা আর লাগে না। কিলো থাকলাম। তারপরে বাংলাদেশে আসার পরে 3 বছর পরে আফগান ওমানে 22 ওমান চলে গেল। ওমান মানে পরিশ্রম বেশি, কিন্তু টাকা কম, আমার খরচ। মানে কাজ কৃষি কাজে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে। জি, কাজে গেছি। কাজে যাওয়ার পরে 1 বছর পরে কাজ দেখছে, আমার কাজ বলো সত্যি বলো। তবে আমরা ছবি বানাতে আমার কোম্পানিতে ছবি বানাতে যেখানে কাজ এখানে ছবি বানাচ্ছে আমার কাজে দক্ষ দেখে। কাজ করছি বিল্ডিং কনস্ট্রাকশন, এসি, ইলেকট্রিশিয়ান কাজ করছি। হে যে কাজে বসা আছে প্রতি মাসে 1.5 লাখ কেমন যায়। কিন্তু আমার যে মালিক কফিল যে আরপাপ, সে একটু টাকার লোভী। ও আচ্ছা আচ্ছা। সে টাকার লোভ মানে ওই আর ওয়ার্কারটা মারা খায়। মানে আমরা বেতন হবে আছে একটা আমরা 30 বা 40 বা 20 মধ্যে আমরা রাখে। কিছু করতে গেলে কয় হুকু দেয়, ধুমকু দেয়, তা তোর জানলা মুগা, তোর বাচ্চাটার মুখ, এই কথা কয়। অনেক মানুষ বিড়ে বেচা, নুন বেচা গেছে, কি কিছু কর না, দেখাতে আলহামদুলিল্লাহ। এইভাবে কাছে আমার 7 বছর। তারপরে বাচ্চা বেঁচে করার পরে আলহামদুলিল্লাহ মানুষ অনেক বাড়িতে কতদিন, মানে ওমান থেকে এসে বাড়িতে কতদিন থাকলেন? তো আসা বের করার পরে
2 বছর। 2 বছর বাড়িতে থাকলেন, তারপরে আবার মালয়েশিয়া চলে গেলেন। হ্যাঁ। আচ্ছা, মালয়েশিয়া কি কোনো কোম্পানিতে গেছেন নাকি? না না, মানে ফ্রি ভিসা। আচ্ছা আচ্ছা। ফ্রি ভিসা যাওয়ার পরে প্রথম দেশ গেছি, 2-3 পর কাজে ঢুকছি কোরিয়ান কোম্পানি। কোরিয়ান কোম্পানি। কোরিয়ান কোম্পানি স্যামসাং স্যামসাং কোম্পানিতে চাকরি করছেন আপনি? কোম্পানি একটা ব্যাটারি একটা প্রোডাক্ট তৈরি হতো। আমরা প্রায় 2 বছর করলাম। 2 বছর করার পরে আমরা বানানো মেকানিক কম্পিউটার মেশিন যে আছে মেকানিক বানালাম। প্রায় মেকানিকের কাজ কি আপনি শিখছেন ওখানে গিয়ে? আচ্ছা, শিক্ষা বলতে আমার শিক্ষা বলতে অভিজ্ঞতা হওয়ার পরে আমার দেখা বললো, তুই তো পুরান লোক, তুই আজকাল থেকে মেকানিক কাজ করবি। এটা আমাদের বস, আমার উপরে ম্যানেজার দেখা বললো, তুই তো প্রায় 2 বছর মেশিন চালাচ্ছ, অপারেটর 2, কোনটা কি সমস্যা, কোনটা কি লাগে, এটা অভিজ্ঞতা তো আছে, তুই মেকানিক কর। এটা বলতে মেকানিক হওয়ার পরে বেতন 1,20,000 প্রায়। 1,20,000 টাকা। মাশাআল্লাহ। একবেলা খাম তো দুপুর, আর দুপুরে ফুড অ্যালাউন্স তারাই দেয়। আচ্ছা আচ্ছা। কাজ করছি প্রায় 2 বছর। বাইকাম ভালো ওই কাজ। আমি যে কোনো গরম নাই ঠান্ডা, 24 ঘন্টা একই চলে। হ্যাঁ, আমার যে মেকানিক্যাল যে ইচ্ছট থাকতাম, লোক আসা বলতো, আমি যেতাম। আমি যে করে ওই ইচ্ছট আসতাম অ্যাডজাস্ট করতাম। এই অবস্থায় আমি চলে গেলাম দেশের। কত বছর স্যামসাং কোম্পানিতে চাকরি করলেন মোট? 4 বছর। পুরো 4 বছর। 4 বছর যদি হিসাব করি, যদি 1 লক্ষ টাকা করে হিসাব করি, মোটামুটি ভালো টাকা, ভালো অ্যামাউন্ট। আপনারা কিন্তু দর্শক বুঝতে পারতেছেন। তো টাকা পয়সা পরবর্তীতে আপনি স্টক করার পরে কি আপনি দেশে আসার জন্য টিকিট, তারপরে সবকিছু কি কোম্পানি বহন করছে? কোম্পানি বহন করছে। এর ভিতরে আপনাকে কি টাকা পয়সা দিছিল? দিছে, টাকা পয়সা দিছে বলতে টাকা পয়সা দিছে আমি পাইনি। আমাদের দালাল দে এজেন্ট দেখেন, এই যে একটা পরিস্থিতি, তার এজেন্ট যে ছিল, তারা তার অসুস্থতার যে টাকা পয়সা, তাকে যে কোম্পানি ফেরত পাঠাইছে দেশে অসুস্থ অবস্থায়, তাকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিছিল, যেটা এজেন্টরা খেয়ে দিছে টাকা। তো ভাইয়া, আপনার যে জীবনের একটা মানে প্রবাসী জীবনের যে একটা গল্প শুনলাম, এখানে কিন্তু সমাপ্তি। তো টোটাল সৌদি, ওমান, মালয়েশিয়া টোটাল কত বছর? 12 বছর। এক যুগ আপনি প্রবাস জীবন পার করছেন। একটা কথা বলি, পরিশ্রম করলে আমার সফলতা আসবে, পরিশ্রম করলে আমার সফলতা আসবে না। পরিশ্রমের সফলতা আসবে। পরিশ্রম করতে হবে, আমার গাম ধরতে হবে, গাম ছড়তে ধরতে হবে। আমার যে কোনো কাম, আমি কামটা করবো, আমার একটা সফল হবে। আমার কাম দেখে আমাদের বাড়বো, বা ফোরম্যান উপরে একসাথে উঠবে, মানে লেভেলটা বাড়বে। হ্যাঁ, বেতন বাড়বে। আমরা সবাই গুরুত্বপূর্ণ কাম। তো এই হচ্ছে আমাদের সেলিম ভাইয়ের জীবনের একটা অধ্যায়। তিনি যখন দেশে আসছিল, তখন তিনি হাঁটা চলা, নিজের হাতে খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতো না। তো এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, আর সামনে আরো সুস্থ হবে সেই দোয়াই করি। আপনারাও সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের জীবন সফল ও সুন্দর কামনা করি। প্রবাসে যাবেন আপনারা যারাই, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিন্তু আপনি উপরস্থ দায়িত্ব কখনোই পাবেন না। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে
যাওয়ার সময় একটা কথাই বলি, সুস্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় একটা সম্পদ। এই সম্পদকে ধরে রাখার জন্য আপনাকেই চেষ্টা করতে হবে, আপনার দিকে আপনার নিজের খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আপনার পরিবারকে সুখ দিতে পারবেন, আপনি নিজেও মন থেকে সুখী হতে পারবেন। এবং অর্থই অনর্থের মূল। আপনি যত অর্থের দিকে ঝুঁকবেন ততই আপনি অসুস্থতার দিকে জড়িয়ে যাবেন। তো নামাজ কালাম পড়বেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে খোদা হাফেজ।